দেখুন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে লাভ কি? আরেকটি ঘটনা বলতেছে হাদিস থেকে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইলের একজন লোক, কোন ইসরাইলের? বনি ইসরাইলের একজন লোক, সেই ব্যক্তি ছিল অত্যন্ত পাপী, অত্যন্ত ঘৃণিত একজন ব্যক্তি, পাপিষ্ঠ লোক ছিল। ওই ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার আত্মীয় স্বজনকে বলেছিল, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার দেহটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে নিবা। আগুন দিয়ে পুড়িয়ে কি করবা? ছাই করবা। কারণ হলো আমি যেই পরিমাণ গুনাহ করেছি ওটার কসম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় আযাব দিবেন, এত শক্ত শাস্তি দিবেন, যেই শাস্তি অন্য কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। কেমন বলে আল্লাহ বই তার অন্তরে ঢুকছে যে আল্লাহ পাক আমাকে এমন শাস্তি দিবেন যেই শাস্তি আল্লাহ পাক অন্য কাউকে দেয় নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, ওই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলো, তার বংশের লোকেরা, তার আত্মীয় স্বজনরা তাকে আগুন দিয়ে পুড়াইয়া ছাই করে দিয়েছে। আগুন দিয়ে পুড়াইয়া ছাই করার পরে যে ছাই হয়েছে, যেই সালি হয়েছে, কি হয়েছে? সালি। সালি, এই সালিকে দুই ভাগ করলো, এক ভাগ পানিতে ফেলে দিল, নদীতে ফেলে দিল। সালি নদীতে ফেললে কিছু দেখে? দেখে না। আরেক ভাগকে স্থলে ফেলে দিল, জমিনে, যেন বাতাসে উড়াইয়া নিয়ে যায়। কেন করছে? আমার আল্লাহ না পায়, আমার আল্লাহ কি বুঝে না পায়। বাইরে আমার আল্লাহকে করে দেখেন, আল্লাহর ওই বান্দা কেমন ভাবে ঢুকেছে, তার আত্মীয় স্বজনকে বলে আমি এমন অপরাধ করেছি, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় গুনাহের কাজ করেছি, আমার মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। হ্যাঁ আমার আত্মীয় স্বজন শুনো, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরেই তোমরা আমার দেহকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবা। এই ছাই যখন হয়ে যাবে, এই ছাইকে দুই ভাগ করে দিবা, এক ভাগ চলে আরেক ভাগ জ্বলে। আর কি হবে? পানির সাথে মিশে যাবে আমার এই ছাই, এবং কিছু ছাই আগুনে বাতাসে উড়াইয়া নিয়ে যাবে। আল্লাহ পাক আমাকে পাবে না, এমন ভয় তার অন্তরে ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন খোলা আকাশকে আদেশ করলেন, আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন, আল্লাহ পাক নদীকে আদেশ করলেন, তোমাদের মধ্যে যে ছাইগুলো তোমরা নিয়েছ সমস্ত ছাইকে তোমরা একত্রিত করে দাও। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশে সমস্ত ছাইগুলো একত্রিত হয়ে গেল। যেই যুবক, যেই আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে এই কাজ করেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে, তার দেহের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন রূহ দান করলেন। আল্লাহ পাক রূহ দান করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, বান্দারে বলো তো দেখি তুমি এমন কেন করলা? ওই আল্লাহ বান্দা ডাক দিয়া বলেন, ইয়া আহকামুল হাকিমিন, ওগো আল্লাহ আমি তো নিজেই জানি আমি অত্যন্ত বড় পাপী, আমি অনেক বড় গুনাহগার। ওগো আল্লাহ আপনি আমার সম্বন্ধে ভালো জানেন। ওগো আল্লাহ আমি জানি আমি যেই অন্যায় করেছি, যেই দুশ্মনী করেছি, যে অপরাধ করেছি, আপনি আমাকে ছাড় দিবেন না। ওগো আল্লাহ আপনার হাত থেকে আপনার হাতে যেন ধরা না পড়ি, আমি এই জন্য এমন করেছি। মহান আল্লাহ ওই ব্যক্তিকে বলেন, হ্যাঁ তুমি যেহেতু আমি আল্লাহকে ভয় করেছ, যাও, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর হাবিব এজন্যই তো বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি নার। আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, আল্লাহ কি করবে? ক্রন্দন করবে। আল্লাহ নবী বলেন, হারামাল্লাহু আলাইহি নার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেন। যে বলে সুবহান
আল্লাহ।